হ্যালো বন্ধুরা, 15ই আগস্ট জন্য একটা গল্প লিখে এনেছি। সবাই শোনো মন দিয়ে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই শোনো মন দিয়ে। কেমন লাগছে গল্পটা? শিরোনাম: 15ই আগস্ট স্বাধীনতা রঙের আবেদন গ্রাম। নমস্কার বন্ধুরা, আজকের গল্পটা একটু অন্যরকম, কারণ সামনে আসছে 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। এই দিনটা শুধু একটা ছবি দিন নয়, এই দিন আমাদের গর্বের দিন, আমাদের দেশের প্রতি ভালোবাসার দিন। গল্পের শুরু একটা ছোট্ট সুন্দর গ্রাম থেকে। গ্রামের নাম ছিল আনন্দপুর। চারদিনে সবুজ ধান ক্ষেতের পুকুর, মাটির রাস্তা আর গাছের ছায়ার ঘেরা সেই গ্রাম। গ্রামে এক ছোট ছিল রাহুল। রাহুল খুব মৃত্যুহলি। দেশের ইতিহাস শুনতে তার ভীষণ ভালো লাগতো। 14 আগস্ট সন্ধ্যায় রাহুল তার দাদুর কাছে এসে বলল, দাদু, কাল তো 15ই আগস্ট, সবাই এত আনন্দ করে কেন? দাদু মুচকি হেসে বললেন, কারণ বাবা, 15ই আগস্ট আবেদন, স্বাধীনতার দিন। অনেক সংগ্রাম আর পর আমাদের দেশ স্বাধীন হয়েছিল। রাহুল অবাক হয়ে বলল, স্বাধীনতা মানে কি দাদু? দাদু বললেন, স্বাধীনতা মানে নিজের দেশ নিজের মতো করে গড়ে তোলার অধিকার, নিজের ভাষা কথা বলা, নিজের প্রশ্ন দেখা এবং নিজের দেশের জন্য ভালো কিছু করার সুযোগ। রাহুল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, দাদু, তাহলে আমিও দেশের কিছু জন্য করতে পারি? দাদু বললেন, অবশ্যই পারো। দেশের জন্য ভালো কিছু করার জন্য সব সময় বড় হাতে হয় না। মন দিয়ে পড়াশোনা করা, অন্যকে সাহায্য করা, মিথ্যা না বলা, পরিবেশ পরিষ্কার রাখা, এসবও দেশের জন্য কাজ। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই রাহুল দেখল পুরো গ্রাম যেমন উৎসবের সাজে সাজে উঠছে। স্কুলের সামনে জাতীয় পতাকা লাগানো হয়েছে। শিক্ষার নতুন পোশাক পরে এসেছে। কারো হাতে ছোট পতাকার, কারোর হাতে ফল। রাহুল দৌড়িয়ে স্কুল চলে আসলো। স্কুলে শিক্ষক সবাই বললেন, আজ আমার শুধু পতাকার উত্তোলন করব না, আমার প্রতিজ্ঞা করব, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে সম্মান করব এবং নিজের কাজ সহভাবে করব। এরপর জাতীয় পতাকা উত্তোলন হলো। চারদিকে ভেসে উঠল দেশের প্রতি ভালোবাসার সুর। রাহুল পতাকার দিকে তাকিয়ে মনে
মনে বলল, একদিন আমি এমন কিছু করব যাতে আমার দেশ আমাকে নিয়ে গর্ব করতে পারে। অনুষ্ঠান শেষ। শিক্ষক একটি গল্প বলতে শুরু করলেন। তিনি বললেন, আমাদের স্বাধীনতা সহজে আসেনি। বহু মানুষ দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। কেউ জেলে গেছেন, কেউ নিজের শুভেচ্ছা ত্যাগ করেছে, কেউ দেশের মানুষ মতো সাহস জাগিয়েছেন। সবাই মন দিয়ে শুনছিল। রাহুলের মনে তেমন একটা নতুন ভাবনা জন্মেছিল। সে ভাবল, আমাদের জাতীয় সঙ্গীত যদি এক কষ্ট অজিত হয়ে থাকে, তাহলে আমাদের দেশের যত্ন নেওয়ার উচিত। স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাহুল দেখল রাস্তার পাশে অনেক প্লাস্টিক পড়ে আছে। সে তার বন্ধুদের বলল, চলো একটা কাজ করি। বন্ধুরা জিজ্ঞেস করলো, কি কাজ? রাহুল বলল, আমাদের গ্রামের রাস্তা পরিষ্কার করব। প্রথমে বন্ধুরা একটু অবাক হয়ে গেল, পরে সবাই জড়ি হয়ে গেল। তারা বড়দের সাহায্য নিয়ে রাস্তায় পাশে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করতে শুরু করলো। কিছুক্ষণ পর গ্রামের মানুষ ও তাদের কাছে যোগ দিল। একজন বন্ধু বললেন, আজ তোমরা আমাদের একটা বড় শিক্ষা দিলে। দেশের ভালো চাইলে শুধু কথা বললেই হবে না, নিজের জায়গা থেকেও করতে হবে। রাহুল হেসে বলল, দাদু, দেশ তো শুধু একটা মানচিত্র নয়। দেশ মানে আমরা সবাই। বান্ধবী মানুষটি হলেন, ঠিক বলেছ বাবা। সেদিন সন্ধ্যায় রাহুল আবার দাদুর কাছে গেল। দাদু জিজ্ঞেস করলেন, আজ কি শিখলেন? রাহুল বলল, শিখেছি স্বাধীনতা শুধু আনন্দ করার বিষয় নয়, স্বাধীনতার মূল্য বুঝতে নয়। দাদু মাথায় হাত রেখে বললেন, ভবিষ্যৎ আমাদের হাতেই। রাহুল আকাশের দিকে তাকালো। সন্ধ্যার আকাশে তখন লাল আলো ছড়িয়ে পড়েছে। তার মানে হলো স্বাধীনতার আসল রং শুধু পতাকার নয়, মানুষের ভালো কাজ। পরের দিন থেকে রাহুল আর তার বন্ধুরা প্রতি সপ্তাহের গ্রামে রাস্তায় পরিষ্কার করতে লাগলো। তারা ছোটদের পড়াশোনায় সাহায্য করত, গাছ লাগাতো এবং সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলতো। ধীরে ধীরে পুরো গ্রামের মানুষ তাদের সঙ্গে যোগ দিল। একদিন গ্রামের স্কুলের শিক্ষক বললেন, রাহুল, তুমি জানো তোমরা কি করছো? রাহুল বলল,
না স্যার। শিক্ষক বললেন, তোমরা স্বাধীনতা দিবসকে শুধু একদিনের অনুষ্ঠান না বানিয়ে প্রতিদিনের কাজের মতো নিয়ে এসেছ। রাহুল মুচকি হেসে বলল, স্যার, আমার শুধু আমাদের গ্রামের জন্য একটু ভালো কিছু করতে চেয়েছি। শিক্ষক বললেন, একটাই তো দেশপ্রেম। বন্ধুরা সবাই একসঙ্গে বলো, তোমরা আমাদের দেশকে ভালোবাসি। রাহুল বলল, তোমরা আমাদের দেশকে সুন্দর রাখব। তারপর সবাই একসঙ্গে বলল, জয় হিন্দু। গল্প শেষ দাদু। রাহুল বললেন, মনে রেখো বাবা, দেশের জন্য ভালোবাসা শুধু মনের কথাই নয়, আমাদের কাজের মতোই সেই ভালোবাসা প্রকাশ পায়। রাহুল বলল, দাদু, আমি প্রতিজ্ঞা করছি, আমি মন দিয়ে পড়াশোনা করব, ভালো মানুষ হওয়ার চেষ্টা করব এবং দেশের জন্য ভালো কিছু করব। দাদু হাসলেন। দূর তখন গ্রামে স্কুলের সামনে পতাকা বাতাসে উঠছে। সন্ধ্যার আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে এসেছিল, কিন্তু রাহুলের মনে যেমন একটা নতুন আলো জ্বলে উঠেছিল। সেই আলো ছিল দেশ প্রেমের আলো। শেষ কথা, বন্ধুরা, 15ই আগস্ট আমাদের জন্য ভোগের দিন। এই দিন আমার স্বাধীনতা ইতিহাসকে স্মরণ করি এবং দেশের প্রতি নিজের দায়িত্বের কথা মনে করি। দেশকে ভালোবাসার মানে শুধু পতাকা হাতে ছবি তোলা নয়, দেশকে ভালোবাসা মানে নিজের কাজ সৎভাবে করা, অন্যকে সম্মান করা, পরিবেশ পরিষ্কার রাখা এবং দেশের জন্য ভালো নাগরিক হওয়ার চেষ্টা করো। সবাই ভালো থাকবেন, দেশের ভালোবাসুন, দেশকে সম্মান করুন। শুভ স্বাধীনতা দিবস। জয় হিন্দু।